টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, হাট বাজার দখল, ইভেন একটা ইটের ভাটা আছে সেখানেও চাঁদা যাচ্ছে এবং ইটের ভাটার মালিককে মারধর করা হচ্ছে। নির্বাচন করবেন কিভাবে? এখন তো পুলিশ নেই, পুলিশ বলতে একেবারেই নাই। আসলে আসলে হচ্ছে কি, বিএনপি একটা মেন্টালিটি করছে যে আগের সংবিধান অনুযায়ী, আগের সিস্টেম অনুযায়ী, আগের ধারণ যেটা যে অন্যান্য প্রতি বছর যেমন করে ইলেকশন হয়ে গেছে সেইভাবে ইলেকশন হবে, বিএনপি ক্ষমতা আসবে। অবশ্যই এখন যদি নির্বাচন দেওয়া হয় বিএনপি 2/3 মেজরিটি নিয়ে চোখ বন্ধ করে আসবে, এটা তো বাস্তবতা। এখন জামাত থেকে শুরু করে এবি পার্টি থেকে শুরু করে নূর থেকে শুরু করে ইসলামী আন্দোলন যে চরমনের পীর সাহেব, সবাই কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। পিয়ার পদ্ধতি হচ্ছে যে যে এমন একটা পদ্ধতি যেটা ভোটের সংখ্যা অনুযায়ী আনুপাতিক হারে সেটা সংসদ সদস্য নির্বাচিত হবে। তো পিয়ার পদ্ধতি যদি না দেয়, এটা হলো বিএনপির দাবি। আর সবগুলো দল পিয়ার পদ্ধতি যাচ্ছে, কারণ পিয়ার পদ্ধতি দিলে ছোট ছোট দলগুলো অনেক লাভবান হবে, তারা সংসদে অনেকগুলি সিট পাবে, কিন্তু যেটা বিএনপির জন্য খুব ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়াবে। এখন কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ যাতে ইলেকশন করতে না পারে, নৌকা মার্কা ইলেকশন না করতে পারে, সে তাহলে পিয়ার পদ্ধতিতে তারাও বেশ কয়েকটা সিট পেয়ে যাবে। এটা লক্ষ্য রাখতে হবে জামাতকে বা চরমনাইকে বা এনসিপিকে। এখন আরেকটা হচ্ছে যে আপনার বিএনপি আরেকটা বাধা দিচ্ছে যে আগে উপজেলা নির্বাচন সবাই চাচ্ছে, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন, এগুলো আগে হয়ে যাবে, পরে আপনার সাধারণ নির্বাচন হবে। তো এগুলো নিয়ে এখন বাংলাদেশ পুরোপুরিভাবে দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছে। একদিকে রয়েছে বিএনপি, আর বিএনপির সঙ্গে ছোট ছোট মানে মান্না সাহেবের দল বা এরকম জুনায়েদ সাকির দল, আর কর্নেল অলিও এখন চাচ্ছে, পিয়ার পদ্ধতি চাচ্ছে। কর্নেল অলি পিয়ার পদ্ধতি চাচ্ছে। কর্নেল অলি তো একজন আসলে বীর মুক্তিযোদ্ধা, তার কথাকে অনেক গুরুত্ব দিতে হবে। আর সমস্ত নুরুল হক নুরু থেকে শুরু করে সবাই পিয়ার পদ্ধতি যাচ্ছে। এখন ইউনুস স্যার কী সিদ্ধান্ত নেবেন আমি জানি না। ইউনুস স্যার এখন যে পিয়ার পদ্ধতি যদি না যায়, তাহলে পিয়ার পদ্ধতি না গেলে কিন্তু এইকে আপনার ওই জামাত বা চরমনায় কেউই নির্বাচনে যাবে না। ফলে আর নির্বাচনে এখন নির্বাচন করবেন কিভাবে? এখন তো পুলিশ নেই, পুলিশ বলতে একেবারেই নাই। পুলিশ দিয়ে তো নির্বাচন করা হয়, প্রশাসন দিয়ে নির্বাচন করা হয়। প্রশাসনে এখনও আওয়ামী দোসররা কিন্তু বহাল তবিয়তে আছে। সচিবালয়ে আগের সচিবরা সবাই বহাল তবিয়তে আছে। তো এই প্রশাসন দিয়ে, এই পুলিশ দিয়ে তো নির্বাচন হবে না। পুরো সংস্কার করতে হবে, খোল নলচে পাল্টিয়ে দিতে হবে বাংলাদেশে, তারপরে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আসলে রাজনীতিতে চিরবন্ধু চিরশত্রু বলে কেউ নেই, সেটা ওয়ার্ল্ড পলিটিক্স হোক আর ন্যাশনাল পলিটিক্স হোক। একসময় জামাত আর বিএনপি একদম মানে লাগালাগি ছিল, একসঙ্গে মন্ত্রণালয় মন্ত্রিসভা পর্যন্ত গঠন করেছে। এখন জামাত বিএনপির একেবারে বৈরী হয়ে গেছে, বিএনপি জামাতের বৈরী হয়ে গেছে। এখন এই বললাম চাঁদাবাজি যদি না হয়, যে মিটফোর্ডে ঘটনা ঘটলো, তাহলে বিএনপি কেন ওদেরকে চিরস্থায়ী বহিষ্কার করলো? নিশ্চয়ই এরা বিএনপি করে দেখেই বহিষ্কৃত হয়েছে। তো এটা সারা বাংলাদেশে জানি না এটা কারা ঘটিয়েছে, সত্যিকারের কথা। মিটফোর্ডে যে ঘটনাটা ঘটলো, পাথর দিয়ে একটি মানুষকে হত্যা করা হলো নির্মমভাবে। আমি ভিডিওটা দেখতে পারিনি, কারণ ভিডিও দেখলে আমার ঘুম চলে যেত। আমি আংশিক দেখেছি, এটা দেখা যায় না, অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এই ভিডিওটা দেখে। এরকম যদি ঘটতে থাকে, তাহলে কোন দলের অবস্থা কোন দিকে যাবে সেটা আগামীতেই বলা যাবে। তবে চাঁদাবাজি ব্যাপকভাবে হচ্ছে। বহু মানুষ এসে আমার কাছে কমপ্লেন করে যে চাঁদাবাজদের অত্যাচারে আর থাকতে পারছি না, দখলবাজদের অত্যাচারে। টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, হাট বাজার দখল, ইভেন একটা ইটের যে আছে, যেখানে ইটের ভাটা আছে সেখানেও চাঁদা যাচ্ছে এবং ইটের ভাটার মালিককে মারধর করা হচ্ছে। এমন কোনো স্থান নাই যেখানে চাঁদাবাজি না চলছে। তো চাঁদাবাজির দায়িত্ব এখন কে নিবে, এটা তো মানুষই বলে দিবে, মানুষই জানে। আমি আর এটা ভেঙে বলতে চাচ্ছি না, কারণ অনেকে নাখোশ হবে হয়তো আমার উপর। কারণ আমি জিয়ার আদর্শ ধারণ করে এতদিন রাজনীতি করে আসছি। শহীদ জিয়া এমন একটি মানুষ ছিলেন, এমন একটি মহান মানুষ ছিলেন যে সমস্ত দুর্নীতির ঊর্ধ্বে ছিলেন, এবং তার কোনো আত্মীয় স্বজন কেউ কোনো দিন তার সাথে দেখা করতে পারতো না এমনভাবে যে আর আত্মীয় পরিচয় দিয়ে যদি কেউ চাঁদাবাজি করে, কেউ দুর্নীতি করে,
কিন্তু এই শহীদ জিয়ার দল যাতে কোনোভাবে কালিমাযুক্ত না হয়, আমি সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করি যে শহীদ জিয়ার মতো। এবং সবচেয়ে দুঃখ লাগে কি জানেন, শহীদ জিয়ার ছবি পর্যন্ত পদদলিত করা হয়েছে। তো শহীদ জিয়া তো বাংলার সব মানুষের কাছে একজন গ্রহণযোগ্য মানে ব্যক্তি ছিলেন, এখনও আছেন। ওনার ক্যারিশমেটিক লিডারশিপ সবাই মানবে। পুলিশ তো নির্বাচনের সময় পুলিশ আর আনসার যদি লাগে। এবং আপনি দেখেন যে পুলিশের মধ্যে কিন্তু এখনও আপনি দেখেন, আপনি গোপালগঞ্জে যখন এনসিবির আমার ছেলেরা গেল, তখন কিন্তু পুলিশ ওরকমভাবে তাদের প্রোটেকশন আগে এসেনি। কারণ ওখানে অনেক পুলিশ এবং প্রশাসনের মধ্যে অনেকে আছে আওয়ামী লীগের, এবং পুলিশ মধ্যে এখনও অনেক আওয়ামী রয়ে গেছে। এরা হয়তো দেখা যাবে এরা নিজেরাই নাশকতা করছে নির্বাচনের দিন। তো এই পুলিশ বাহিনীকে সংস্কার করা একটা খুব বড় ব্যাপার হয়ে গেছে। সব কিছু, বিচার বিভাগের সংস্কার করা, প্রশাসনের সংস্কার করা, এই সংস্কার না করে শুধু মানে আমার 2000 সন্তান জীবন দিল কি খালি শুধু নির্বাচনের জন্য? নির্বাচন তো দিতেই হবে, কিন্তু সংস্কার না করে সব কিছুকে একেবারে ঠিকঠাক মতো গুছিয়ে নির্বাচন দিতে হবে। তাহলে প্রকৃত মানুষের মনের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হবে।